সকাল বন্ধুরা, দেখুন আমরা চলে এসেছি ব্যান্ডেলে। তো আমরা ব্যান্ডেল থেকে এখন যাব ব্যান্ডেল চার্চে। সবাই আছে, হাতি বসে আছে, এই যে সবাই আছে। এবার আমরা আস্তে আস্তে ওখান থেকে অটো বা টোটো যা পাই ধরে ব্যান্ডেল জংশনে যাবো। তো চলুন দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবেন। এই লোকালটা করে এসেছি, কাটোয়া লোকাল, এটা করে এসেছি আমরা, এখন যাবো। বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল ব্যাসিলিকা। আর নিচে দেখুন 1599 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, লেখা রয়েছে। তো বন্ধুরা, ব্যান্ডেল স্টেশন থেকে এটা আসতে 2 কিলোমিটার দূরে, প্রায় 15-20 মিনিট সময় লাগে টোটো করে। আর অটো করেও আসতে পারে। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টিকিট কাউন্টার পাশ থেকে চলে এলে দেখবেন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, সেই টোটো ধরে আপনারা চলে আসবেন। 20 টাকা করে ভাড়া, মাথা পিছু এক একজনের 20 টাকা করে ভাড়া। চলুন বন্ধুরা আপনাদের দেখাই, আমাদের সবাই সামনে এগিয়ে গেছে, তো আপনাদেরকে দেখাই। আর আজ হলো বন্ধুরা 22শে ডিসেম্বর, আজকে হলো রবিবার। বেশি ভিড় আজকে নেই, কিন্তু আজকে আমি এসেছি কারণ সমস্ত কিছু দেখা যাবে। আর 25শে ডিসেম্বরের পর থেকে প্রচুর ভিড় হবে, কিন্তু সেদিন উপরের যেখানে উপরের বা ভেতরে ঢোকা যাবে না, শুধু এই মাঠের এগুলোই দেখা যাবে। আর নদীর পাড়ে পিকনিক করা যায়, আর ওখানে একটু মেলা মতো বসে, ওই সব দেখা যাবে। কিন্তু এই ভেতরে ব্যান্ডেল চার্চের ভেতরে যীশু খ্রিস্টের যেসব রয়েছে এগুলো কিছুই দেখা যাবে না। এই 25শে ডিসেম্বর থেকে প্রায় 2 তারিখ জানুয়ারি 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তখন প্রচুর ভিড় হয় না, তাই এই নিস্তব্ধ, এটা ব্যান্ডেল চার্চ তো সবসময় নীরব নিস্তব্ধ থাকে, কিন্তু তখন প্রচুর ভিড় হবে, সেই জন্য বন্ধ করে রাখে। তো চলুন বন্ধুরা আপনাদের দেখুন, খুব ভালো লাগবে। এটা 1599 সালে, এই যে আমরা ভেতরে ঢুকছি। সব জায়গাতে পোস্টারের মধ্যে লেখা রয়েছে নীরবতা বজায় রাখুন, এটা প্রার্থনা করার স্থান, নীরবতা বজায় রাখুন লেখা রয়েছে। আর তাহলে ভাবুন 25শে ডিসেম্বর থেকে কী ভিড় হবে, সেই জন্য এটা বন্ধ করে রাখে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই এই উপরে। বন্ধুরা আপনারা তো জানেন এরা পর্তুগিজ নাবিকেরা হুগলি নদীর তীরে এই বন্দর, এটা একটা বান্দর শব্দ থেকে এসেছে, আর এর অর্থ হলো বান্দর থেকে বন্দর। তো এখানে তার থেকে আবার ব্যান্ডেল তৈরি হয়েছে, নাম তৈরি হয়েছে। পর্তুগিজ উপনিবেশিকদের এটা মেন ঘাঁটি ছিল, আর তারপরে থেকে এটা হয়েছে। এটা 1560 সালে তৈরি হয়েছিল, এবং 1599 সাল থেকে সব চার্চ গঠিত হয়েছে। তো চলুন দেখুন। ফেলেছে যে এখান থেকে আবার উপরে উঠতে হবে, ওই উপরে ওখানে না। এটা ব্যান্ডেল চার্চ। আমরা এমন দিনে এসেছি পুরো ফাঁকা। অনেক লোক এসেছে, যেহেতু 22 তারিখ, সবাই ঘোরার তো একটা মেন জায়গা। এই যে যীশু খ্রিস্ট, মাতা মেরি, এখানে যে বড় বড় সব ক্যান্ডেল জ্বালানো হয়। লাভালাভি করে না। গঙ্গা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, এই যে সবাই রয়েছে। স্থান
বড় হলে কি হবে, ভয় পায়। ও তো ভাই, তো ভাই না বোন? ভাই, দিদি 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 তোমার বড় দিদি দিদি। বন্ধুরা কত বড় বড় মোমবাতি এখানে সব বিক্রি হচ্ছে, কত বড় বড়। আমরা ঘুরে এসেছি গো দিদি, তখন জানি না, ঘুরে চলে এসেছি। যিশু, আরে যিশু। সব দোকানগুলো বন্ধ হয়ে রয়েছে। এটা দিয়ে গঙ্গার ধারে যাওয়া যায়। বন্ধুরা দেখুন নাচছে, ডল ডলছে, এই বন্ধ করে দিল। আমরা এখানে চলি, এখানে 25শে ডিসেম্বরে প্রচুর ভিড় হয়। এই যে এনারা পিকনিক করতে এসেছে এখানে, দেখুন এই যে পিকনিকের স্পট এটা। আর এই যে সব প্রচুর ভিড় হয়, কিন্তু আমরা যেহেতু আজকে রবিবার 22 তারিখ, 22শে ডিসেম্বর, তো আজকে ভিড়টা কম। আর এখন বাজে সবে 10টা, তো তাই ভিড়টা আরও কম। এরপরে আস্তে আস্তে 11টা 12টার দিকে ভিড়টা বাড়বে। আর এইদিকে গঙ্গা। এখন ভাটার চর পড়ে গেছে সুন্দরে। আর ওই পারে গেলে ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুর, ওই দিকটা। চলুন আগে দেখুন। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। এই যে হংসেশ্বরী মন্দির, ওই যে ওখানে দেখা যাচ্ছে। আর টোটো আমরা একটা রিজার্ভ করে নিয়েছি, টোটোতে আসছে। আবার আমরা এইখান থেকে লাহিড়ী বাবার আশ্রম যাব। চলুন আপনারা দেখুন, দেখতে থাকুন। সব আসছে, সব ডালা নিয়ে বসেছে। আর এখানের মাকে মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। প্রচুর ভিড় হয়েছে। ওই যে মন্দির, জয় মা হংসেশ্বরী, জয় মা। না তো বন্ধুরা, এই যে হংসেশ্বরী মন্দির অনেক পুরনো মন্দির, বহু প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। ও পুরো চত্বরটা বাঁধানো, একদিন নোংরা হবে কেচে নেবে। আর এদিকে আছে, পুজো দেওয়ার জন্য যাচ্ছে। ওই যে সামনে লাইন পড়ে গেছে। জয় মা, রক্ষে করো মা, সবাইকে ভালো রেখো, মেয়ে দুটো মানুষের মতো মানুষ করতে পারি। এই যে এটা হলো লাইন, ওই যে মা। ব্যান্ডেলে মা হংসেশ্বরী মন্দির। এই যে বহু বছরের পুরনো এই মন্দির। পার্বতী বাপ্পার মায়ের পুজো হচ্ছে এখন। জয় মা। এখন আমরা হংসেশ্বরী মন্দিরে আছি, যে সব পরে পুজো দিতে গেছে, তো আমি বসে দাঁড়িয়ে আছি এখানে। তো এটা হলো হংসেশ্বরী, জয় মা হংসেশ্বরী। অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন আমি 6-এ পড়ি। আবার এলাম মায়ের কাছে। এখন আমরা আবার লাহিড়ী বাবার আশ্রমে যাব। এখান থেকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। দেখছেন কত জায়গা, সুন্দর জায়গা। আমার সাথে এই যে
ঘরে 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 রে মন্দির আছে, মন্দির ওর ভেতরে রয়েছে। রাধা কৃষ্ণের মন্দির, গোপাল রয়েছে, সুন্দর গোপাল মন্দির। ঘুরতে এসছি, ঘুরবো আমরা। নারায়ণ নারায়ণ মনে হচ্ছে। লক্ষ্মী নারায়ণ অনেক দিনকার পুরনো মন্দির। ছোট ছোট কাজ দেখো কি সুন্দর করেছে। আর আর এই যে হ্যাঁ ডিজাইন গুলো দেখেছো, কিছুটা অংশ পাথর, কিছুটা ইট দিয়ে তৈরি। এই মন্দিরে ত্রয়োদশ রত্ন, 5তলা মন্দিরে চারদিকে সুসজ্জিত। শ্রী বিষ্ণু আশ্রম চলে এসেছি বন্ধুরা আমরা। এবার এই যে গেট, এখান থেকে আমরা এবার ঢুকছি। এই যে যাচ্ছে, চলে দেখাই। এই দে এই দে এই দে এই দে হাতি, হাতির পিঠে চড়িয়ে দি। দেখ হাতি, গেট অলরেডি গেট করেছে। ঢুকতেই প্রথমে এই যে রাজহাঁস সাদা রঙের, ওই দেখ পাখিগুলো দেখ কেমন। রাজহাঁস সাদা, ওই দেখ সাদা সাদা রাজহাঁস দেখেছিস। ওই দেখ আবার ওই যে ওই ওই পাখিটাকে দেখ, ওই পাখিটাকে। বন্ধুরা আমরা এবার চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। অনেক ভিডিওতে দেখেছি এই লাহিড়ী বাবার আশ্রম, তো দেখার খুব ইচ্ছে ছিল। তো ব্যান্ডেলে যেহেতু এসেছি তো আমরা চলে এসেছি। এই আমরা প্রথমে ব্যান্ডেল চার্চ দেখলাম, তারপরে হংসেশ্বরী মন্দির, তারপরে আসার পথে আবার শরৎচন্দ্রের ভিটে বাড়ি, আর এরপরে আমাদের লাহিড়ী বাবার আশ্রম, আর এরপরে যাব আবার গায়ত্রী মন্দির। তো বন্ধুরা আমরা যে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম ব্যান্ডেল চার্চ থেকে এই হংসেশ্বরী মন্দির, তারপরে হলো শরৎচন্দ্রের ভিটে বাড়ি মানে জন্মভিটে, আর এই লাহিড়ী বাবার আশ্রম এবং গায়ত্রী মন্দির ঘুরিয়ে আমাদেরকে স্টেশনে পৌঁছে দেবে। মোট 600 টাকা নেবে। জানি না আমরা ঠকেছি কি জিতেছি, কিন্তু যার টোটো সেই কাকু খুব ভালো ভদ্র এবং আমাদেরকে সব আস্তে আস্তে পুরো জায়গা আর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আর রাস্তা অনেকটা রাস্তা ব্যান্ডেল চার্চ থেকে এইখানে আসতে পুরো আমাদের এখন সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো প্রচুর রাস্তা, জানি না 600 টাকা নিয়েছে। এটা লাহিড়ী বাবার আশ্রম হলো রাজহাট এই একটু ভেতরের দিকে। তো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, আর প্রচুর ভিড় হয়েছে। কিন্তু আজকে 22 তারিখ, আমরা ভেবেছিলাম ব্যান্ডেল চার্চে যেমন যে যখন ঢুকেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন এইখানটা এসে দেখি প্রচুর গাড়ি এসেছে। সামনেটা পিকনিক করার স্পট আছে, তো সবাই পিকনিক করছে। বন্ধুরা এইখানে একটা কি অডিশন হচ্ছে, 10 জনকে নেওয়া হবে, তার জন্য নাচের প্রোগ্রাম।
সেই প্রোগ্রামে 10 জনকে নেবে, তাই এখানে নাচ হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দেখলাম, খুব ভালো, যারা নৃত্যশিল্পী আছে তারা খুব ভালো নাচ করছে। তো এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন বন্ধু, আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, ওইখানে তো পা ধুয়ে হ্যাঁ হ্যাঁ, তাহলে কি খাবে? বাইরে যেয়ে খাবে। একটা মন্দির এই জায়গায়, এই তো এখান থেকে পা ধুয়ে যেতে হবে। চলো, তো মাথায় আবার কি? মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। ভিতরে মোবাইল বন্ধ, মোবাইলে ভিডিও করা যাবে না। দেখছেন কেমন তেরে এলো। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর, আমরা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর। মানে আর এত মানে শান্ত পরিবেশ। মূর্তি ভিতরে রয়েছে লাহিড়ী বাবা আর জয় জগন্নাথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা সরস্বতী। এইদিকে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যেখানে ওম গণপতি বাপ্পা, গণেশ ঠাকুর। সুন্দর সারা, এটা গণেশ ঠাকুর। ক্রিসমাস করেছে, আর 25শে ডিসেম্বর সামনে ক্রিসমাস ট্রি। হ্যাপি ক্রিসমাস। রথের চাকা কাউকে অনেক খেতে দিয়েছে, সে ফুচকা জল ভালোবাসতো। খাবারের বিভিন্ন স্টল বসেছে, যেখানে রান্না হচ্ছে, রান্না করে করে দিচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, এটা হলো গায়ত্রী মন্দির। এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে হয়ে যদি মুষ্টিবদ্ধ হয় তাহলে সমস্ত কিছুকে পরাজয় করা যায়। কুচি ধরে লাগাতে হবে। তা ভারত মাতা এই এই যে বন্ধুরা দেখুন, এখানে মহাত্মা কবির, সমর্থক গুরু রামদাস, দাতা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীরাম শর্মা আচার্য, 4 জন্মের পরিচয়। ওই দেখো ঠাকুর ঠাকুর। জয় মাতা দি। না না, দুটো। ঘুরতে এসেছো? হ্যাঁ, এটা তো গায়ত্রী। হ্যাঁ, তুলো দিয়ে একজনকে, বেহুলাকে সেই ওজন করছিলেন। এটা কত বড় শিব ঠাকুর। রাম না ভোলা মহেশ্বর।
বজরং বলি আছে। ওখানে শিব ঠাকুর আছে, একে একে ধরো। আর আমি আবার পাঠাতে পারবো কাকা? মহাদেব, সেটা আবার মহাকাল, ওটা মহাকাল। মহাকাল। আর নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, তা অমিকেশ্বর, শ্রী কেদারনাথ, কেদারনাথের মন্দির। আর এটা হলো ঘিতেশ্বর, সোমনাথ, শ্রী সোমনাথ, শ্রী মল্লিকার্জুন, মানে এটা সে গুজরাটে মনে রয়েছে। শ্রী মহাকালেশ্বর, হর হর মহাদেব, শ্রী মমলেশ্বর, এটা হলো শ্রী বৈদ্যনাথ, শ্রী ভীমা শঙ্কর, সুন্দর। বারচালা নন্দীদেব, বারচালা নন্দীদেব। তো বন্ধুরা, আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট হয়েছে। এখন আমরা বাড়ি ফিরবো। তো এইটা আমরা লাস্ট গায়ত্রী মন্দির, এটা দেখলাম। গায়ত্রী মানে গীতার যে গায়ত্রী মন্দির দেখলাম। খুব সুন্দর জায়গা, একদম পুরো নীরব শান্ত পরিবেশ রয়েছে। তো খুব ভালো লাগছে এখানে এসে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। ওই যে সবাই রয়েছে এখন। চলো, মা আসছে ভাই আজকের মতো। আর এক জায়গায় আমরা দেখতে মানে হয়ে গেছে, শরৎচন্দ্রের ভিটে, জন্ম ভিটে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, আর দেখা হলো না। চলুন।